জাস্ট ইম্যাজিন শীতের সন্ধ্যা, সাথে এরকম স্ন্যাক্স, তার সাথে আবার গরম গরম দুধ চা। ওয়াও! আর তারপর যদি একটু মোগলাই থাকে, সরি লোভ দিয়ে লাভ নেই, কারণ এগুলো খেয়ে হজম করে বের করাও হয়ে গেছে। হ্যালো, নমস্কার সকলকে। তো আমি রিকা চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন একটা অ্যাঙ্কারদের মতো বলছি না? যাই হোক, তো এভাবেই আর কি উপস্থাপনা করা ভালো। ওকে, তো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে একদম স্কুলে চলে এসেছি। তো এদিন ছিল পেরেন্ট টিচার্স মিটিং। এই মিটিংটায় আমাদের বাচ্চাদের খাতা দেখানোর কথা ছিল আর কি, তাদের মায়েদের মানে অ্যানুয়ালের খাতা আর কি, যে যদি কোনো মার্কসের ইমপ্রুভমেন্ট করতে হয় বা কিছু, তাহলে আমরা রেজাল্ট পাবলিশ করার আগে সেটা যাতে করতে পারি। তো এদিন আমাদের খুব সৌভাগ্যক্রমে হাফ ডেতেই মোটামুটি ছুটি হয়ে যায়। তো বিকেলে পড়ানোটাও ছিল না, তাই আমি আগে থাকতেই একটু ভেবেই রেখেছিলাম যে তাহলে আজকে বেরিয়ে পড়বো, মাকে নিয়ে, দিদিকে নিয়ে আর নেড়িকে নিয়ে। তো যেমন ভাবা তেমন কাজ, কারণ ভালো কাজে দেরি করতে নেই। একটু ফিল্মি লাগছে, বাট ইটস ওকে, এগুলো দরকার। তা নাহলে নিজেকে খানিকটা ওই আনন্দে রাখাটা একটু মুশকিল, ঠিক আছে? ওকে, তো দেখতেই পাচ্ছ আমরা টোটোয় করে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। তো প্রথমে আমাদেরকে টোটোয় করে নামতে হয়েছে বালিতে, দেন বালি থেকে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম আবারও অটো। তো মোটামুটি আমাদের এখান থেকে 285 একটা বাস থাকে যেটা ডিরেক্ট দক্ষিণেশ্বর যায়, যেটা আমরা প্রত্যেক দিনই যাওয়ার পথে দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও পাই না। আর যখনই আমরা টোটো বা অটোয় উঠে যাই, ঠিক তার পেছন পেছন আসে। তো এটা আমার সাথে তো মানে বেশিরভাগ দিনই হয়, আর এই দিনকেও অনেস্টলি সে হয়েছিল। ঠিক আমরা টোটোয় উঠলাম, তার পেছনেই দেখছি 285 আসছে। মানে অদ্ভুত না? মানে এরকম হয়, সত্যিই হয়। ওকে, তো এই হচ্ছে বালি ব্রিজের ওপরের ভিউ, যেটা আমি অটোতে বসে ক্যাপচার করছিলাম। তো আমাদের বাড়ি থেকে এরকম একটা কি বলবো, কি বলে সরি, এরকম বলতে গেলে আমি একটু ব্ল্যাক আউট হয়ে যাই। মানে একবার এরকম যাতায়াতের যে যানবাহনগুলো সেটা এক্সচেঞ্জ করেও যাওয়া যায়, আবার দুবারও যাওয়া যায়। মানে আমরাই ধরুন আজকে 2 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করলেই পরের বাসটা পেয়ে যাচ্ছিলাম। তো এই দিনকে আমরা আর স্কাইওয়ে দিয়ে যাইনি, আমরা নিচ দিয়েই যাচ্ছিলাম। তো আমি দক্ষিণেশ্বর লাস্ট টাইম এসেছিলাম মাসিদেরকে নিয়ে। সেদিনও মাসির ছেলে, আমার শাশুড়ি মা, আমরা টোটাল 4 জনই ছিলাম। আর সেদিনের পরে আবার এই যে আজকে যাচ্ছি, এদিনকে আমরা নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো রাস্তায় খুব একটা জ্যাম ছিল না এই পোর্শনটাতে, আর বেশ পরিষ্কার রাস্তাঘাট, প্লাস সেইভাবে যেহেতু গরম নেই, সো হেঁটে হেঁটে যাওয়াটা খুব একটা কষ্টের নয় আর কি। তো এই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে ঢোকার মুহূর্তের যে গেট, বড় গেট। আর আমরা গেছিলাম হ্যাঁ শনিবারে। তো শনিবার মানে ভিড় হবে, এটা একদম মানে 100% লিখিত আর কি। মঙ্গলবার আর শনিবার এখানে প্রচুর 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 ভিড় হয়। তো এই যে দেখছো ভেতরে যাচ্ছি আমরা। এবার এরপরে গিয়ে না যেটা হয়, বাঁ হাতে একটা জায়গা থাকে যেখানে ব্যাগ, জুতো, ফোন সবই রেখে যাওয়া যায়, কারণ ভিতরে অ্যালাউ করে না। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, তো দিদি একটু প্রবলেম ছিল, তো দিদি বলল যে ঠিক আছে, এক কাজ কর, তোরা চলে যা, আমি এখানে বাইরে ব্যাগ ট্যাগ নিয়ে থাকছি। আমরাও ব্যাপারটা বুঝলাম। সো দিদির কাছে আমরা সব কিছু রেখে দেন ভেতরটা ভালো করে ঘুরে আসলাম, দর্শন করলাম। তো এখানে তো সেটা দেখানো পসিবল না, কারণ সেখানে আমাদের অ্যালাউ করে না ফোন। তো আমি বাইরে এসে কিছু কিছু ক্লিপস নিচ্ছিলাম যাতে আমি ভিডিওতে রাখতে পারি। তো ধর্মস্থানে আমি জানি না মানে কি ম্যাজিক আছে বা কি আছে, মেবি এটা একটা সুপার ন্যাচারালি ব্যাপার। ধর্মস্থানগুলোতে আসলে কিন্তু মন, মাথা, আমাদের যত রকমের আর কি শারীরিক একটা হয় না অস্থিরতা, সব কিছু একটা ধীরে 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 শান্ত হয়ে যায়। মানে আমার তো হয়, মানে আমি বেশ একটা কি বলবো পিস ফিল করি। তো এই দক্ষিণেশ্বর এটা তো কবে থেকে এখানে আছে, মানে এরকম তো না যে হট করে হচ্ছে বা কেউ এসে কিছু অ্যাপ্লাই করছে। জাস্ট মানে এখানে ঢোকার পর থেকে অটোমেটিক্যালি এটা কাজ করছে মনের মধ্যে। তো এটাই একটা আলাদা রকম পাওয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা মোটামুটি ওই 5টার আশপাশেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল মেনলি। তো এইবারটা ফেরার সময় আমরা ওই দিয়ে আর কি এসকেলেটার দিয়ে উঠে চলে এসেছিলাম। তো যাওয়ার পথে আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কিছু জিনিস দেখছিলাম যদি নেওয়া যায় তো।
তো এই শাখা পলাগুলো বেশ ভালো লাগছিল এবং ভীষণ রিজনেবল প্রাইসে। তো তোমরা চাইলে দেখতেই পারো এখানে গিয়ে। দেন আমার যা হয় বাইরে বেরোলে একটু চায়ের ক্রেভিংস থাকে, তো দিদি আর নেনি খায়নি, আমি আর মাই খেয়েছি। তো এরপর আমরা হেঁটে হেঁটে আমাদের সেকেন্ড গন্তব্য যেটা সেখানের দিকে যাচ্ছিলাম। তো চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে। আমি এর আগেও নিয়ে গিয়েছিলাম, যারা ডেইলি দেখো তারা জানো। তো এখানেই কাছাকাছি আমার এক ননদের বাড়ি আছে, আমার একটাই মাসি শাশুড়ি, তার বড় মেয়ের বাড়ি, মানে শিল্পীর বাড়ি। আমি লাস্ট ভাইফোঁটার ব্লগে ওকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। ওকে, তো ওদের বাড়ি আবার এই আদ্যাপীঠের কাছে। তো আমরা যাওয়ার আগে ভাবলাম এসেছি যখন আদ্যাপীঠও একবার দর্শন করে যাই, বাট আনফর্চুনেটলি এটা 6:30 ওপেন হয়, আর আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, মানে ওই 6:45 নাগাদ। সো আমরা খুবই মানে দুঃখিত, মানে কি বলবো, মানে আমার যেটা ফিল হচ্ছে এখন আমি সেটাই বলছি আর কি। তো খুবই খারাপ লাগছিল যে এতটা কাছে এসেও দর্শন করতে পারলাম না। এবার যেহেতু বাড়ি ফেরার তারাও ছিল, সো আমরা এখানে 45টা মিনিট অপেক্ষা করতে পারতাম না, ঠিক আছে। তাই আর কি করব, আশপাশ দিয়ে ঘুরে সব জায়গায় দেখে আমরা খানিকক্ষণ ওপরে গিয়ে একটু বসে টসে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানে গিয়ে দেখলাম এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল, মানে প্রচুর মানুষই যে যারা আছেন সবাই কিন্তু বসে আছেন মায়ের দর্শন করার জন্য। তো আমি মনে মনে ভেবে নিয়েইছি অবশ্যই ডেফিনেটলি আরও একদিন আসবো, যেদিনকে আমি দর্শন করতে পারবো। তো চলো এরপর দেখাই, চলে এসেছি ননদের বাড়িতে, আর আমি এসেই হুজ্জুতি শুরু করে দিয়েছিলাম, ওকে ডাকাডাকি শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে। লোকজন তাড়িয়ে দেবে এবার আমাকে, পাড়ার থেকে বেরোন আপনি। দরজা খুলেছে মনে হচ্ছে, কি হয়েছে শুনি একটুখানি, আমি সব রকম খবর নিতে এসেছি। কি হয়েছে, কি করেছে মা? ইনি হচ্ছে আমাদের শিল্পীর ছেলে। তো ওর মায়ের সাথে কোনো কারণে একটু বেশ আপসেট ছিল, সেই জন্য আমাদের কাছে সেই অভিযোগটা করছিল আর কি। তো এখানে মাসি ভাগ্নি সবাই বসে গল্প শুরু করে দিয়েছে, আর দিদি পুচকুটার আঁকার খাতা দেখছিল। তো এখানে গিয়ে বেশ হোমলি ফিল হয়, কারণ ওরা ভীষণ ফ্র্যাঙ্ক, মানে ওইরকম কোনো কনজারভেশন নেই যে কথা বলবো না বা কিছু। ওকে, তো আমি মাঝখান থেকে নিজেকে একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম, কি করব। যাই হোক, তো এবার চলে আসি খাওয়া দাওয়ার পার্টে। সো খাওয়া দাওয়ার পার্টে ছিল প্রথমেই চা, নিমকি, কটকটি। ওকে, আমরা সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম, সেই সিঙ্গারা মানে একদম ফাস্ট ফুড ওভারলোডেড যেটাকে বলে। ওকে, তো এটা কিছু করার নেই, মানে বাঙালি হয়েই সন্ধেবেলা এটা হবে না, এটা হওয়াটাই অস্বাভাবিক। তো ওই যে দূরে আর একজন বসে আছে, উনি হচ্ছেন আমাদের শিল্পী শাশুড়ি মা, আর এ পাশে যিনি ছিল উনি হচ্ছে শিল্পীর হাজব্যান্ড। ওকে, তো আমি ভীষণ এনজয় করে খাচ্ছিলাম, কারণ সচরাচর আমি একসাথে এত কিছু খাই না, বাট কি করব, খেতে তো হবেই, না হলে ওরা ছাড়বে না। কারণ লাস্ট টাইম আমরা মানে গিয়ে না খেয়ে চলে এসেছিলাম। তো যেহেতু আমি মিষ্টি ভালো খাই না, বা আমরা প্রত্যেকেই আর কি মিষ্টি যেহেতু এখন ভালো খাই না, তো সুবি কী করলো, মোগলাই নিয়ে এসছে। তো তখন আর না করতে পারছি না যে খাবো না বা হ্যান না ত্যান না। তো এই যে বেরোনোর জন্য রেডিও হয়ে পড়েছি। তো বেরোনোর সময় আর কি তো এই যে আমরা মোটামুটি মাঝখানে বাস ধরে চলে এসেছি বাড়িতে। আর এখানে সন্ধ্যাবেলা ফিরতে গেলে এরকম তো আমি কিন্তু ওদের সবাইকে পোজ দেওয়া শিখিয়ে দিয়েছি, যেটা সবাই করছিল আর কি। তো এটাই আর কি। তো এরপর বাড়ি এসে গেছি, বাড়ি আসতে না আসতে এই যে এনারা সবসময় আমার আগে এসে বসে থাকে, তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, ভালো লাগে আর কি সারাদিন পর। মানে মনে হয় কেউ তো আমার জন্য অপেক্ষা করছে, কারণ মানে এটা না যে অপেক্ষা করে না কেউ, অবভিয়াসলি বাড়িতে যারা আছে তারা করে, বাট ওটা একটা ফ্যামিলি ফিলিং, আর এটা একটা এক্সট্রা ফিলিং, ঠিক আছে। মানে এই যে ভালোবাসার প্রাণীগুলো নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা একটা আলাদা রকম পাওয়া, যারা অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্টেড তারা বুঝবে। তো আজকের ভিডিও ছিল এই অবধি, আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই ভিডিওগুলো। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টিল দেন, টাটা।